হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ কাইম মল্লিক। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন আছি বর্ধমানে ইয়ামাহা শোরুমের সামনে। তো তোমাদেরকে দেখাই। তো গাইজ, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগে আমার যে R15 ভার্সন 4 এমটা ছিল, তো সেটাকে আমি আর ছাড়াইনি, সেই অবস্থাতেই সেল আউট করে দিয়েছি। তো আজকে এই আমার শোরুমে আসার আমার একটাই উদ্দেশ্য, তো যেদিন আমি আমার ওই বাইকটা মানে কথাবার্তা হয় যে বাইকটা আর ছাড়াবো না, সেল আউট করে দেবো, তো সেই দিনই এসে বুক করে নিয়েছিলাম। তো বাইকটা চলে এসেছে, তো দেখা যাক। আজকে ভাবছি বাইকটা ডেলিভারি নিয়ে নেবো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই কালারটা নতুন এসছে। তো অ্যাশ আর পার্পেল কালার আছে, আর হালকা ব্লু শ্যাডো আছে। তো তোমাদেরকে দেখায় ভালো করে কালারটা। আর একটা নতুন কালার এসছে, সেটাও দেখায়। এখানে পেপারস রেডি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ বলুন স্যার। ক্যাশ কাউন্টারে বিল পেপার সব রেডি হচ্ছে। তো দেখা যাক, ক্যাশ কাউন্টারের দিকে যাওয়া যাক। কিছু পেপারস আছে যেগুলো এই ক্যাশ কাউন্টারে রেডি হচ্ছে, আর আব্বু বসে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বললাম তোমাকে কালকে ওনাকে বললাম যে হ্যাঁ বলছিল যেরকম, হ্যাঁ সবই তো কিছু বলার নেই, কমানোর কোনো জায়গায় নেই, কমাচ্ছি। তো গাইস, পেপারসের কাজ মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন তোমাদেরকে আমি জানাবো না আমি কোন বাইকটা নিচ্ছি। আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোন বাইকটা নিচ্ছি। তাও আমি এখন রিভিল করব না, তোমরা দেখতেই থাকো। তো গাইস, বাইকটা আমার নামে হচ্ছে, তো পেপারসগুলোতে সাইন করতে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করিয়ে রেখেছি, তো এবার বাইকটা তোমাদের সামনে রিভিল করা যাক। রেডি? হ্যাঁ। তো গাইস, বাইকটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর বাইকটার কালারটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। অ্যালয় হুইল দুটো আছে অরেঞ্জ কালারে, আর পুরো বডি ভাইজারটা আছে হোয়াইট কালারে, তার মধ্যে অ্যাশ কালারের টাচ আছে, আর ফ্রন্ট হাইড্রোলিক সাসপেন্সারটা গোল্ডেন কালার। তো গাইস, আমরা দেখে নেবো গাড়িটায় কী কী ফাংশান আছে, দাদা বলবে আমাদেরকে। তো স্টার্ট হলো। সিটি লাইট অফ হবে, তারপর নর্মাল সেল মারবে। হ্যাঁ, পিকআপ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। নর্মাল সেল মারলে এটা তোমার 4টে ইন্ডিকেটার সুইচ, তোমার এক্সট্রা লাগাতে হবে না, এসে দিচ্ছি, ঠিক আছে। 4টে ইন্ডিকেটার জ্বলবে। তো গাইস, 4 ইন্ডিকেটার অলরেডি আছে এতে। লাইটের সুইচ ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, পাস দিকে আছে, পাস
বাঁ দিকে ইন্ডিকেটর দেবে, মিডিলে টিপে অফ, ডান দিকে দেবে, মিডিলে টিপে অফ হয়ে যাবে, ঠিক আছে? যেমন আছে হর্ন আছে, এই যে এই সুইচটা হচ্ছে মিটারের মেনু। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ইনফো বলে একটা সুইচ আছে। হ্যাঁ, এখানে ট্রিপ 1, ঠিক আছে, ট্রিপ তোমার 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে ট্রিপ 2 সেটাও 0 হয়ে যাবে, আচ্ছা 0 হয়ে গেলে, ঠিক আছে? এখানে তোমার এই যে অ্যাভারেজ দেখাচ্ছে, ঠিক আছে? এখানে অ্যাভারেজ দেখা যাচ্ছে, হ্যাঁ। তো গাই টেক্সটেনের অন আছে, টেক্সটেন কন্ট্রোল আছে গাড়িটা, গাড়িটা কি গাড়িটা, হ্যাঁ তোমার গাড়িটা পেছনটা ঘোরাতে পারবে না, ঘোরাতে পারবো না হ্যাঁ টেক্সটেন কন্ট্রোল, ট্রাকশন কন্ট্রোল। ঠিক আছে? পেছনে যখন একসাথে যদি পেজটা ঘোরাবে গাড়ি বন্ধ হয়ে যাবে, হ্যাঁ এই ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আর গিয়ার ফাংশন আরপিএম গুলো একটু দেখে দাও। টাইমটা সেট করতে হবে কত টাইম, হ্যাঁ সেটা আছে তো। কটা বাজে চলে গেলাম, আর আমাকে একটা জিনিস করে দেবে, এখানে আরপিএম এর যেখানে লাইটটা জ্বলে না, এটা কততে জ্বলে? এটা সাথে সাথে তো আমাকে গেলে পরে হ্যাঁ ভিবিএ যখন অ্যাড হবে ভিবিএ যখন তখন জ্বলা জ্বলবে, ঠিক আছে? আমাকে একটু আচ্ছা বুঝতে পারলাম। তা আমি যদি মনে করি যে এখানে আরপিএমটা কমাবো, তাহলে 4000-এর জন্য, আসবে না কেন বলো তো? কিন্তু আমি এর আগের একটা করেছিলাম, করেছিলাম এটা আরপিএম তোমার- কমিয়ে রেখেছিলাম। বুঝলে? আরপিএমটা কমানো যায় তো? মানে এটা যেমন 7000-এর সেটিং করা আছে, আমি 7000-এর সেটিংটা না করে আমি যদি 5000-এর সেটিং করি কি 4000-এর সেটিং করি, আরপিএমটা তখন তাহলে ওই আরপিএমে গেলে এই লাইটগুলো জ্বলবে। এখানে নামও সেট করা যায়। 8000 আরপিএম 8000 করা আছে। দূরে চলে যাবে। তো গাইস বাইকটা ফুল কমপ্লিট রেডি হয়ে গেছে, এবার শোরুম থেকে বার করা যাবে। চলো তো গাইস গাড়ি এখানে বার করে নিয়েছি, দেখা যাক। এখন একটু তেল ভরতে যাব, ফিউল আপ করতে হবে, কারণ সিম্পল তোমরা দেখতেই পাচ্ছ কাটা দপদপ করছে, তেল নাই। বিসমিল্লাহ। তো গাইস চলো বেরিয়ে গেছি, ফিউল আপ করে আসি। तो गाइस তোমাদের কি বলবো, ইতনি খুশি, ইতনি খুশি। তো গাইস কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার একটা ড্রিম পূরণ হলো আজকে। আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও বাইকটা কীরকম হয়েছে। তো চলো ভাই ফিল আপ করে নিই। তোমরা দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পে কত লাইন পড়ে আছে। এত বড় 500 টাকা কিনতে হবে, হ্যাঁ 500 টাকা কিনতে হবে, খুচরো আছে? না না রাখো রাখো রাখো। আমার তুই বার করে রাখবো পয়সা দূর বাবু, 1000 টাকা বললে ভালো হবে। পয়সাটা ধর না, একটা রাখো আমার কাছে। ওই 5 টাকা ইয়েটা 1 টাকা নেই, 1 টাকা নাই তো। হ্যাঁ এটা ছোট 1 টাকা যদি না নেবে, না। ছোট 1 টাকা
একটা শুভ জিনিস, হ্যাঁ শুভ তো জানি। একটা শুভ জিনিস। প্রিমিয়াম আছে পাওয়ার পাওয়ার ক টাকা? 1001 টাকা। গাইস 12 হচ্ছে। মুখের মধ্যে আপেল ঝুলছে, মুখের মধ্যে আপেল 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 ঝুলছে। তো কাকা বলছে মুখের মধ্যে নাকি আপেল ঝুলছে। কোনটা তো আপেল ওই জন্য বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফুল হ্যাঁ। তো গাইস আজকে বাইক কিনে আজকে ফুল হয়ে গেছে। তো গাইস নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ রানী রাখা আছে, হোয়াইট বিউটি। তো সকাল থেকে কিছু খাইনি তো তো কিছু খাওয়া যাক, এখানে চলে এসেছি ফাস্টফুডের দোকানে। তো কিছু খেয়ে নিই, খিদে পেয়েছে অনেক। তো গাইস ভিডিও এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর আমার বাইকটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করবে, ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর বাইকটার কি নাম রাখা যায় সেটাও তোমরা সবাই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো গাইস, বাই।